নমস্কার ভাই বোনেরা, আজ যে অঙ্কটি শিখবো সেরকম অঙ্ক তোমাদের প্রায় অ্যাডমিশন টেস্টে থাকে। অঙ্কটি দেখো, জলপূর্ণ একটি বালতির ওজন 30 কিগ্রা। যখন বালতির 4/5 জলপূর্ণ থাকে তখন তার ওজন হয় 26 কিগ্রা। খালি বালতির ওজন কত? এই ধরো এটা একটা বালতি, বালতিটাতে ভর্তি জল আছে, সম্পূর্ণ জল আছে। তাহলে খালি বালতিটা আর জল যে আছে বালতির মধ্যে সেটা সহ ওজন হচ্ছে 30 কিগ্রা। তাহলে আমি লিখব খালি বালতির ওজন যুক্ত সম্পূর্ণ জল, মানে 1/2 জল, সম্পূর্ণ জল, তাহলে লিখব 1/2। ভর্তি জল আছে 1/2 জলের ওজন 30 কিগ্রা। তারপরে বলেছে বালতির 4/5 জলপূর্ণ থাকলে তার ওজন হয় 26 কিগ্রা। তাহলে একই কথা, খালি বালতির ওজন যুক্ত 4/5 জলের ওজন, খালি বালতির ওজন যুক্ত 4/5 জলের ওজন 26 কিগ্রা। এরকম লম্বা একটা লাইন টানবো, এখানে লিখবো বিয়োগ করে। বিয়োগ করব তাই লিখব বিয়োগ করে। 1 বিয়োগ 4/5 অংশ জলের ওজন 30 থেকে 26 বিয়োগ করলে তাহলে হবে 4 কিগ্রা। এবার 1 বিয়োগ 4/5, এটা রাফে করে নাও, 5 4 সমান 1/5। তাহলে 1/5 অংশ জলের ওজন 4 কিগ্রা। আর 1/2 মানে সম্পূর্ণ জলের কত ওজন সেটা বের করব। 1/2 জলের ওজন 4 গুণিত 1/5টা এখানে অনন্য হয়ে যাবে, উল্টে যাবে, 5/1 কিগ্রা হবে সমান। তাহলে 4 উপরের সংখ্যা, 5 উপরের সংখ্যা, 4 5 20 কিগ্রা। তাহলে যে সম্পূর্ণ জল 1/2 সেই জলের ওজন বেরোলো 20 কিগ্রা। এবার আমাদেরকে কি চেয়েছে খালি বালতির ওজন। এবার তাহলে লিখবো, এই উপরের লাইনটা লেখো, তাহলে খালি বালতির ওজন বের করতে পারবে। খালি বালতির ওজন যুক্ত 1/2 জলের ওজন কত? 30 কিগ্রা। তারপর লিখব খালি বালতির ওজন যুক্ত, যে দেখো 1/2 জলের ওজন বেরিয়ে গেছে 20 কিগ্রা। তাহলে 1/2 জল না লিখে আমি লিখবো 20 কিগ্রা সমান, এদিকে আছে 30 কিগ্রা। তাহলে অতএব খালি বালতির ওজন এদিকে যে 30 কিগ্রা আছে 30 কিগ্রা আর যুক্ত 20 কিগ্রাকে সমানের ওদিকে নিয়ে গেলে হবে 20 কিগ্রা, বিয়োগ হবে
30 থেকে 20 বিয়োগ দিলে হবে 10 কিগ্রা। তাহলে খালি বালতির ওজন 10 কিগ্রা। অথবা তোমরা এইভাবেও এক লাইনেই অঙ্কের উত্তরটি লিখে দিতে পারো যে খালি বালতির ওজন যেহেতু জল সহ বালতির ওজন 30 কিগ্রা আর শুধু জলের ওজন 20 কিগ্রা বেরোলো, তাহলে একেবারে আমরা লিখতে পারি 30 বিয়োগ 20 কিগ্রা সমান 10 কিগ্রা। এটা আমরা একবারেই করে দিতে পারি। ঠিক আছে, তাহলে তারপর লিখবো অতএব খালি বালতির ওজন 10 কিগ্রা। তাহলে এই ধরনের অঙ্ক, এখানে বালতি দিয়ে অঙ্কটি আছে, অনেক সময় দেখবে কলসি দিয়েও থাকে, জলপূর্ণ একটি কলসির ওজন এরকম থাকে। তো যাই হোক, যেমনই থাকুক বা সংখ্যা চেঞ্জ সে তো থাকতেই পারে। তাহলে এরকম অঙ্ক থাকলে তোমরা ঠিক এইভাবে করবে। নমস্কার।